হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আজকে আমরা দেখে নেব লজিক গেট থেকে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশান। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা ফার্স্ট টু লাস্ট যা যা বলবো সব কিছু শুনবে। না শুনলে অনেক কিছুই বুঝতে পারবে না, তোমাদের মনে প্রশ্ন থাকবে। তাই যাতে সমস্ত ডাউট ক্লিয়ার হয়, তাই অবশ্যই কথাগুলো মন দিয়ে শোনো। তোমাদের নাম্বার বা মার্কস ভালো হলে তোমাদের বাবা মা এবং স্যারদের প্রত্যেকেরই খুব খুশি হবে, খুশি হবেন। তো দেখো, লজিক গেট থেকে কিন্তু আমাদের টোটাল 15 মার্কস থাকবে। তোমরা জানো, যেমন আমাদের এক্সেল এবং অ্যাক্সেস থেকে ছিল 10 মার্কস, কিন্তু আবার অন্যদিকে তোমরা জানো যে তোমাদের তোমাদের আবার ডেটাবেস থেকে ছিল 15 মার্কস, কিন্তু লজিক গেট থেকে তোমাদের কিন্তু 15 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে? তো আজকে আমরা লজিক গেটের সাজেশন দেখে নিচ্ছি। সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 5 নম্বরে, 5টা এমসিকিউ, 3 নাম্বার থাকবে এসএকিউ এবং ডেসক্রিপটিভ 7 নম্বরে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখান থেকে তোমার 100% কমন পাও। এক্স নেটওয়ার্ক লজিক গেট থেকে তোমাদের একদম 100% কমন থাকবে, এবং তোমরা প্রত্যেকে ফুল মার্কস পাবে লজিক গেট থেকে। তো আমি যেভাবে বলছি এইভাবে তোমরা ফলো করো, অবশ্যই পাবে। তো প্রথমে বলে রাখি, এমসিকিউ এর জন্য টেস্ট পেপার ও টেক্সট বইয়ের অনুশীলনী পড়তে হবে, সাথে পুরো সিলেবাসটা রিডিং পড়তে হবে। এটা হচ্ছে আমার সাজেশন। ওকে, এবার দেখে নাও, লজিক গেট থেকে আমি 7টা প্রশ্ন ইম্পর্টেন্ট বেছে নিয়েছি, যেখান থেকে তোমাদের এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের আসবে না। তো আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে কি, ইউনিভার্সাল গেট কাকে বলে, উদাহরণ দাও। তার মানে কি, ন্যান্ড আর নট কাকে বলে, উদাহরণ দাও, দেওয়াই আছে। এবং ইউনিভার্সাল গেটের সাহায্যে অ্যান্ড অর নট বানাও, হয় ন্যান্ড থেকে অর, নট থেকে অ্যান্ড। এবার জন্য খুবই ইম্পর্টেন্ট, ন্যান্ড থেকে অর এবং নট থেকে অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া ন্যান্ড থেকে অ্যান্ড, নট থেকে নট, এই সমস্ত দেখে নিবে একবার করে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 প্রশ্ন কি দিয়েছি, বেসিক গেটের সাহায্যে এক্সর গেট তৈরি করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং বেসিক গেটের সাহায্যে এক্সর গেটের সার্কিটটা তৈরি করো, একই ব্যাপার হলো। তার সাথে পড়তে হবে এক্স নর গেটের ট্রুথ টেবিলটা। শুধু ট্রুথ টেবিল দেখলেও হবে, এক্সর গেটের ট্রুথ টেবিল আঁকো, অথবা এক্স নর গেটের ট্রুথ টেবিলটি আঁকো, অথবা নর গেটের ট্রুথ টেবিলটি আঁকো। ঠিক আছে, দেখে নেবে। চলে আসে 3 নম্বর প্রশ্নে, দেখে নাও। 3 নম্বর আর 4 নম্বর প্রশ্ন পরপর আছে, কি বলছিস মন দিয়ে শোনো। 3 নম্বর বলছে কি, টু লেভেল সার্কিট বলতে কি বোঝো, উদাহরণ দাও। তার মানে এসওপি আর পিওএস। তারপরে দিয়েছে কি, ফুল অ্যাডারের সাম এবং ক্যারি এর সমীকরণগুলিকে ডিরাইভ করো। তোমাদের গতবার ফুল সাবট্রাক্টর থেকে এই প্রশ্নটা এসেছিল, এবার কিন্তু তোমাদের ফুল অ্যাডার থেকে সাম আর ক্যারি সমীকরণ ডিরাইভটা খুবই ইম্পর্টেন্ট। এবং ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা তৈরি করো, খুব মন দিয়ে প্র্যাকটিস করো। 4 নম্বর সাজেশন, এখান থেকে মাল্টিপ্লেক্সার মানে মার্কস, ডিমাল্টিপ্লেক্সার মানে ডিমার্কস। এখানে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের কাজ কি, এই প্রশ্নটা অনেকবার ঘুরিয়ে পেঁচিয়ে আসে। অথবা আসতে পারে, মাল্টিপ্লেক্সারকে কেন ডেটা সিলেক্টর বলা হয়, ডিমাল্টিপ্লেক্সারকে কেন ডেটা ডিস্ট্রিবিউটর বলা হয়। বুঝতে পেরেছ? তোমাদের এই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়াই আছে। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, তোমাদের সমস্ত মনের ডাউট ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে কি বললাম, মার্কস আর ডিমার্কস এবার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ডেটা সিলেক্টর বলা হয়, কেন ডাটা ডিস্ট্রিবিউটর বলা হয়, অথবা এই প্রশ্নটা ওইভাবে আসতে পারে, মার্কসের কাজ কি, ডিমার্কসের কাজ কি। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখে নিচ্ছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরে দিয়েছি 1x4 ডিমার্কসের ট্রুথ টেবিল ও লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট আঁকো। ঠিক আছে? এবং 4x1 মার্কসের ট্রুথ টেবিল অঙ্কন করো, ব্লক আঁকো, অথবা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি, মার্কস ও ডিমার্কসের পার্থক্য লেখো। মার্কস আর ডিমার্কসের পার্থক্য কিন্তু তোমরা এবার খুব ভালো মতো প্র্যাকটিস করে নিও, আসতে পারে এবার। বুঝতে পারলে এই 5টা প্রশ্ন আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে দিয়েছি আমরা
নম্বর প্রশ্নের মধ্যে আছে ডিকোডারের সার্কিটের কাজ কি? ডিকোডার কি কাজ করে বা ডিকোডার কাকে বলে? ডিকোডার আর ডিকোডারের মধ্যে পার্থক্য খুব মন দিয়ে দেখে নিবে। একটি ডিকোডার এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। ঠিক আছে, যখনই তোমার ব্লকগুলো আঁকবে অবশ্যই বিন্দু বন্ধু দিয়ে দেবে, তীর চিহ্ন দেবে আর ইনপুট আউটপুট লাইনটা লিখে দেবে। ওকে, আর লাস্ট কোশ্চেন আজকের জন্য তোমাদের, এনকোডারের কাজ কি? ঠিক আছে, বা এনকোডিং বলতে কি বোঝো? ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি আঁকো এবং লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম বানাও। ডেসিমেল থেকে বাইনারি, এবার তোমাদের একটা এনকোডারের প্রশ্ন হবেই, ডেসিমেল থেকে বাইনারি ট্রুথ টেবিলটি আঁকো, সার্কিট ডায়াগ্রাম আঁকো। আর লাস্ট একটা প্রশ্ন, বেসিক গেট ইউজ করে অক্টাল টু বাইনারি সার্কিট ডিজাইন করো। বেসিক গেট ব্যবহার করে অক্টাল থেকে বাইনারি কি সার্কিটটা বানানো আসতে পারে। ট্রুথ টেবিল আসবে না, ট্রুথ টেবিল তোমাদের আসবে ডেসিমেল থেকে বাইনারি, আর সার্কিটটা আসবে তোমাদের অক্টাল টু বাইনারি। তো স্টুডেন্ট, ক্লাসটা এখানে শেষ করছি। আরেকটা সাজেশনের ক্লাস আমার বাকি আছে, সেটা নেটওয়ার্কিং থেকে। আমি খুব শীঘ্রই এটা দিয়ে দেবো, হয়তো আগামীকালই দিয়ে দেবো। তো দেখতে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি, বন্ধুদেরকে শেয়ার করো, কেমন লাগছে জানিও। বেস্ট অফ লাক।